গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার স্টাডি টেক একাডেমি। স্টাডি টেক একাডেমি থেকে আমি পূজা ম্যাম বলছিলাম। কিছুদিন আগেই আমাদের স্টাডি টেক একাডেমির তরফ থেকে একটা নোটিফিকেশন এসেছিল ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের এক্সাম। তো অবশ্যই তোমরা দেখেছো সেটা আশা করছি, এবং যারা এক্সামটা দিচ্ছ তাদের জন্য একটা সুখবর। দুদিন আগে এই অ্যাডমিট কার্ডটা পাবলিশ হয়েছে, অ্যাডমিট কার্ডটা চলে এসছে। সুতরাং পড়াশোনা এখন তুঙ্গে, ভালো করে পড়াশোনা করো। এবার অ্যাডমিট কার্ডটাতে কে দেখেছো কিনা জানি না, অবশ্যই হয়তো দেখেছো কারণ তোমরা সামনে এক্সাম দিতে চলছো। বাট যারা দেখোনি তাদের জন্য ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন এখানে তোমাদের তরফ থেকে নিয়ে এসছে নেম অফ দ্য পোস্ট সাব অ্যাসিস্ট্যান্ট সিভিল, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল। তাহলে কি তিনটার এক্সামই একসাথে হচ্ছে? একদমই নয়। ডেট অফ রিটেন এক্সামিনেশন দিয়েছে সিভিলের, দেখো 2 নভেম্বর, সানডে পড়েছে। অনলাইন অ্যাডমিট কার্ড আমরা পাবো, শুরু হয়ে গেছে 25 তারিখ থেকে। সেকেন্ড আসছে সাব অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল, যে দুটোর এক্সাম একই সাথে 9 নভেম্বর শুরু হবে, সানডে, এটাও সানডে পড়েছে। এটা নভেম্বরের 1 তারিখ থেকে অ্যাডমিট কার্ডটা তোমরা ডাউনলোড করতে পারবে। নেক্সট আসি, আমরা এবার অ্যাডমিট কার্ড তো আমরা সবাই ডাউনলোড করে নেব, বাট তার সাথে সাথে আমাদের কি কি ডকুমেন্টস নিয়ে পরীক্ষার হলে পৌঁছতে হবে, যাতে আমরা একটা শান্ত মস্তিষ্কে খুব সুন্দর করে ভালো করে একটা এক্সাম দিতে পারি। এবং আমি সবার জন্য আশা করব আমাদের স্টাডি টেক একাডেমির তরফ থেকে যাতে সবাই খুব ভালো করে তোমরা এক্সামটা দিতে পারো। হ্যাঁ, তো নেক্সট আসছি স্টাডি টেক একাডেমির তরফ থেকে দেখো খবর নিয়ে চলে এসেছে যেখানে কি কি তোমাদেরকে ডকুমেন্টস নিয়ে যেতে হবে। আইডি প্রুফ নিতে হবে, এবং 2 কপি তোমাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, 2 কপির জায়গায় 3 কপি নিয়ে যেতে পারো, যাতে ওখানে গিয়ে কোনো রকম ব্যাঘাত সৃষ্টি না হয়, যাতে তোমার পরীক্ষাটা খুব সুন্দর করে তুমি দিয়ে আসতে পারো, যাতে তোমার সাকসেসের পথটা আরো সুগম হয়। তো সেখানে তোমার কি থাকছে, সেখানে তোমাকে 11টা থেকে 4টার মধ্যে পৌঁছতে হবে। এই টাইমটা কিন্তু সবাই একটু দেখে নিও, কারণ দেখো কেউ আগে চলে যাবে, কেউ পরে চলে যাবে, পরীক্ষাটা নষ্ট হবে। কারণ সারাটা এসে খাটছো তোমরা এটার জন্যই। তো সেখানে 11টা থেকে 4টার মধ্যে তোমাদেরকে পৌঁছতে হবে। এটা সিভিলের ক্ষেত্রে সেম প্রসিডিওর রয়েছে, 11টা থেকে 4টাই টাইম রয়েছে তোমার ইলেকট্রিক্যালের ক্ষেত্রে। সবকিছুই সেম, কিন্তু শুধুমাত্র ডিফারেন্স পরীক্ষার ডেটটা, তাছাড়া কিন্তু আর কিছুই নয়। নেক্সট আসছি এবার আমরা, ডেট অফ এক্সামিনেশন উইল বি কলকাতা সেন্টার অনলি। এখানে কিন্তু শুধুমাত্র কলকাতা সেন্টারেই তোমাদের এক্সামটা হচ্ছে। এবার কি রয়েছে, রিটেন টেস্ট। রিটেন টেস্টে তো রয়েছে 200 মার্কস, 200 মার্কস, 100টা কোশ্চেন থাকছে, এবং 1.5 ঘন্টার একটা এক্সাম থাকছে। পার্সোনালিটি টেস্ট 40 মার্কসের থাকছে, এটাও কমিশন অফিস ইন কলকাতা। নেক্সট আমাদের আসছে, দেখো সিলেবাস তো বলার কিছু নেই, কারণ তোমরা সবাই জানো মোটামুটি কোর্স কন্টেন্ট ইন ডিপ্লোমা লেভেল এক্সামিনেশন, কারণ এটা যেহেতু সিভিল মেকানিক্যাল সবটাই আমাদের ডিপ্লোমার মধ্যে পড়ছে। পড়াশোনাও শুরু করে দিয়েছো, অনেকের প্রিপারেশন হয়তো মোটামুটি জায়গায় রয়েছে। সেই জায়গা থেকে কি করলে তোমাদের ভালো হবে সেটা আমি তোমাদেরকে ভিডিও শেষে বলবো, ভিডিওটা দেখতে থাকো। নেক্সট আসছে তোমার হলো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল। ইলেকট্রিক্যালে রয়েছে সেম, এটাও কলকাতা সেন্টার। এখানেও রিটেন টেস্ট আর পার্সোনালিটি টেস্টই রয়েছে। রিটেন টেস্টে 200 মার্কস রয়েছে, আর পার্সোনালিটি টেস্টে 40 মার্কস রয়েছে। থার্ডে আসছে মেকানিক্যাল। মেকানিক্যালেও সেম রয়েছে, এখানেও রিটেন টেস্ট, পার্সোনালিটি টেস্ট। রিটেন টেস্টে 200 মার্কস, আর পার্সোনালিটি টেস্টেও এখানেও 40 মার্কস রয়েছে। এবার অ্যাকচুয়াল হলো মেরিট লিস্ট, মানে কে কোথায় চাকরি পাচ্ছ বা কি করে মেরিট লিস্টটা তৈরি হবে। দেখো মেরিট লিস্টের এখানে বলে দিয়েছে, এখানে ক্যান্ডিডেট রিটেন এক্সামিনেশন অ্যান্ড পার্সোনালিটি টেস্ট, মানে এমন হবে না যে রিটেন এক্সামিনেশন খুব ভালো হলো, পার্সোনালিটি ভালো হলো না, তাহলে কিন্তু চাকরিটা হবে না। এবার বলছি কে কোথায় প্রিপারেশন নিচ্ছ বা কার কত প্রিপারেশন, এবার চাকরিটা পেতে গেলে তোমাদেরকে কি করতে হবে। তার জন্য স্টাডি টেক একাডেমিতে নতুন শুরু হয়ে গেছে, আমাদের ক্লাস চলছে। অনলাইন অফলাইন দুটোরই বন্দোবস্ত রয়েছে, কারণ যারা অনেকটা দূরে থাকো তাদের পক্ষে সম্ভব নয় এতটা দূরে এসে ক্লাস করা। আমাদের এটা রয়েছে কোচবিহার ধর্মতলার মোড়ের এখানে আমাদের ক্লাস অফলাইন। তোমরা চাইলে অনলাইনে যেখানে ঘরে বসে ক্লাস করতে পারো। তো আমাদের এখানে নতুন নতুন অনেক ব্যাচ শুরু হয়েছে, এবং এগুলোর জন্য কিন্তু প্রচুর আমাদের যারা টিচার রয়েছে, এবং তারা কিন্তু এক একজন টেকনিক্যালে অনেক দিন ধরে এক্সপিরিয়েন্স, এবং তারা বিভিন্ন বড় বড় জায়গার সাথে যুক্ত। তো ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, যদি তোমাদের কোনো রকম কোনো কোয়ারি থেকে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো ফোন নাম্বারে। নেক্সট কি ভিডিও চাইছো বা কি রকমের ভিডিও দেখতে চাইছো এই বিষয়ে, বা তোমাদের কোনো রকম কোনো প্রশ্ন আছে কিনা, তো তোমরা সেখানে কমেন্ট করতে পারো, আমি কমেন্টের অ্যান্সার দেবো। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।